আবারও পথ দুর্ঘটনা আরামবাগে। এবার অল্পের জন্যই বাঁচল একাধিক প্রাণ। ঘটনাটি ঘটেছে আরামবাগের কাবলে মোড় এলাকায়। সূত্রের খবর, একটি 4 চাকা গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা টোটো ও বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় আহত হয়েছেন 4 জন, যাদেরকে ইতিমধ্যেই উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ। ইতিমধ্যেই ওই 4 চাকা গাড়িটিকে আটক করেও নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন ওই 4 চাকা গাড়িটি দ্রুত গতিতে ছিল এবং তারা এও জানাচ্ছেন যে গাড়ির ড্রাইভার রয়েছেন সে ঠিকভাবে গাড়ি চালাতে জানেন না, যার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে। এই বিষয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এই ঘটনায় আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। একটা গাড়ি টাটা মডেলের একটা গাড়ি 4 চাকা 4 হুইলার ওদিক থেকে মলাইপুর রাস্তা থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। আরামবাগ দিয়ে যাওয়ার সময় ও হচ্ছে একটু স্পিডেই ছিল। ওই বাঁ দিকে স্টিয়ারিংটা ঘোরাতে যখন ওখানটা লাগে, ডান দিকে উঁচু জায়গাটায় বেরিংটা বিয়ারেতে, তো ডান দিকে বাঁ দিকে লাগতেই ও ডান দিকে গাড়ি ঘুরিয়ে নেয় স্টিয়ারিংটা। ডান দিকে ঘোরাতে এখানে যে পিলার ছিল একটা, এখানে এই পিলারটা ভেঙে তার আগে এখানে দুজন বাইক নিয়েছিল, তাকে মেরে দিয়েছে। সে বাইকের উপর পড়ে দিয়ে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে গেছে চাকাটা। তারপরে এখানে টোটোতে যে ছেলেটা বসেছিল টোটো তাদেরকে মেরেছে, এই ট্রলিটা ভেঙে দিয়েছে। মেরে গাড়িটা এখানে চলে এসেছে 4 চাকাটা নিয়ে। এখন ওই দুজনকে হাসপাতালে নিয়ে গেছে, মোটামুটি এখন ভালো আছে, খবর পাওয়া গেল। আর টোটো গাড়ি আহত হয়েছে, 3 জন আহত হয়েছে। তারা মানে বাইকে ছিল না, এই টোটো গাড়িটা বসেছিল, দাঁড়িয়েছিল। একজন বাইক নিয়ে এখানে দাঁড়িয়েছিল আর 2 জন টোটোতে বসেছিল, তাদেরকে লেগেছে। এখন কোমরের উপর দিয়ে গাড়ি গেছে তারা এখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির ভিতরে যারা ছিলেন তাদের কি কোনো আহত? গাড়ির ভিতরে ও একাই ছিল। ও একাই ছিল ড্রাইভার। ও ড্রাইভার ভালো নয়, এখন গাড়ি চালানো শেখেনি, যা দেখা গেল। লোকালেরই ছেলে, কিন্তু ওর হাত সেট নেই বা গাড়ি চালায় না, লাইসেন্স হয়নি। তোমরা কোথায় ছিলে? রোডে আমরা বসছিলাম, তারপরে এসে হঠাৎ করে গাড়িটা মারলো, আর খেয়াল করতে পারলাম না। কি গাড়ি মেরেছে? ওই 4 চাকার নানা গাড়ির মতো তো এটা। কজন ছিল টোটোয় তোমরা? আমার 3 জন বসছিলাম, আর একজন দাঁড়িয়েছিল। আমি ছিটকে পড়লাম। সামনের দিকটা মেরেছে তো, আর সামনের দিকটা আমি বসছিলাম, তাই আমারই ছিটকে দিলাম। কোথায় বাড়ি তোমার? দক্ষিণেশ্বরপুরে। কোথায় হয়েছে এটা? কাবলের মোড়ে। কোথায় আসছিলে তুমি? হ্যাঁ, কোথায় আসছিলে? আমি তো ভাড়া কাটতে এসেছিলাম, টোটো নিচলায় টোটো ভাড়া কাটতে এসেছিলাম। তোমার টোটো? হ্যাঁ। হ্যাঁ, না, যার টোটোর মধ্যে আমার মামার টোটো। মামার টোটো আমরা বসছিলাম আর কি। আমার টোটো সাইডে ছিল, হঠাৎ করে মেরে দিল? হঠাৎ করে মেরে দিল। কারা ভর্তি করলো তোমাদের? পুলিশরা ভর্তি করলো। আরও যারা 2 জন ছিল তারাও কি হসপিটালে এসছে? একজন এসছে, মানে দুজনেই ক্ষতি হয়েছে। একটা বাইক হলো হয়েছে আর একটা আমার হয়েছে। কোথায় লেগেছে? কোথায় লেগেছে ভাই তোমার? পেছনে কোমরে লেগেছে আর এই জায়গাটা। কি করো তুমি? আমি টোটো চালাই। মামার টোটো নিয়ে ভাড়া খাটছিলে? না, আমার টোটো মানে লাইনেই ছিল, আর মামার টোটো ছিল লাইনে, আমি বসছিলাম মামার টোটোতে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।